বাংলাদেশের মধ্যে সবার আগে ভিভ্যাজ কে পায় এবং বাংলাদেশে ফ্রি ফায়ার ঠিক কত তারিখে লঞ্চ হয়, তাছাড়া বাংলাদেশের সার্ভারটা আসছে ঠিক কতগুলো সার্ভারে আমরা খেলার পরে, বা হোয়াইট ট্রিপল ফোর কে সবার আগে কে হেডশট মেরেছে বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি, এই সকল ফ্যাক্ট গুলো নিয়ে আজকের ভিডিওতে তোমরা এমন সব 10টা ইনফরমেশন জানতে পারবা যেগুলো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই জানো না। এবং আমার মনে হয় অ্যাজ এ ফ্রি ফায়ার প্লেয়ার এই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করো, তোমাদেরকে শেখানো আমার দায়িত্ব এবং কর্তব্য। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা হবে ফ্রি ফায়ারের 10টা অজানা তথ্য নিয়ে ভিডিও, যে তথ্যগুলো তোমাদেরকে আর কেউ কখনো বলে নাই। ফ্যাক্ট নাম্বার 1, ফ্রি ফায়ার কবে লঞ্চ হয় বাংলাদেশে? সো গাইজ, তোমরা অনেকেই জানো না ফ্রি ফায়ারের বয়স কিন্তু 6 বছর পার করে 7 বছর হইতে গেল এবং বাংলাদেশে ফ্রি ফায়ার লঞ্চ হয় 8ই ডিসেম্বর 2017 সালে। এবং এই লঞ্চ হওয়ার কয়েকদিন পরে প্লে স্টোরে গাইজ আমরা সবাই পেয়ে যাই এবং আমরা তখন গেম টেম এত কিছু বুঝতাম না, জাস্ট নতুন নতুন মোবাইল ছিল, 512 জিবি র্যাম ছিল এবং সেইখানে 512 এমবি র্যাম ছিল। আই এম রিয়েলি সরি ফর দ্য মিস ইনফরমেশন। 512 এমবি র্যাম ছিল এবং সেখানে আমরা ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলতে যাই, ফোন টোন গরম হয় চলেই না। সো গাইস, ফ্রি ফায়ার সর্বপ্রথম আমাদের বাংলাদেশে এসেছিল 8ই ডিসেম্বর 2017 সালে। এই ইনফরমেশনটা জেনে রাখো। এখন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বাংলাদেশ থেকে সর্বপ্রথম কোন প্লেয়ারকে মিনা সার্ভারের লিজেন্ডরা যেমন হোয়াইট ট্রিপল ফোর বলো, B2K বলো, ভিনসেন্জো বলো, BNL বলো, এরা সবাই চিনেছিল। এবং গাইস, আমি তোমাদেরকে বলি বাংলাদেশ থেকে আর কেউ না, বাংলাদেশের মোবাইল লেজেন্ড নাইম আলমের MP40 হেডশট দেখে মিনা সার্ভারের প্রত্যেকটা পিসি প্লেয়ার পাগল হয়ে গিয়েছিল। এবং আমাদের আজকে সেকেন্ড ইনফরমেশন হচ্ছে, বাংলাদেশ থেকে মিনা সার্ভারে প্রথম কাঁপানো প্লেয়ার হচ্ছে নাইম আলম, যে কিনা মিনা সার্ভারে না খেলেই মিনা সার্ভারের প্লেয়ারদের চোখে ধাঁধা লাগাই দিছিল। এন্ড হিউজ রেসপেক্ট টু নাইম আলম গাইস। যদিও নাইম আলম এখন গেমটা খেলে না, বাট আমাদের বাংলাদেশি প্লেয়ারদের মনে নাইম আলম আজীবনই একটা লিজেন্ড হিসাবে ছিল, লিজেন্ড হিসাবে থাকবে।